নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। একদম স্বাস্থ্যকর রেসিপি। এই রেসিপিটা হবে লাউ শাক দিয়ে চুনো মাছ দিয়ে ঝোল। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এই রেসিপির জন্য কি কি নিয়েছি প্রথমে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা একবার দেখে নিন রেসিপির জন্য যেগুলো নিয়েছি, একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি লাউ শাক। লাউ শাক কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আলু, ডুমো ডুমো করে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চুনো মাছ। এই মাছটার নাম মৌরলা, অনেকে মৌরলা মাছও বলে, অনেকে মায়া মাছও বলে। এই রেসিপির জন্য আমি যে যে মশলাগুলো নিয়েছি সেগুলোই দেখিয়ে দিচ্ছি। আর এই রেসিপি করতে কিন্তু খুব বেশি মশলা লাগে না। এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, এখানে আছে দুটো শুকনো লঙ্কা, আর আছে রাঁধুনি ফোড়নের জন্য লবণ, হলুদ। প্রথমে আমি মাছে লবণ হলুদ মেখে নেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি হাত দিয়ে মাছের গায়ে লবণ হলুদ খুব ভালো করে মেখে নেব। মাছে খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। উনান ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি উনানে, কড়াই গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। দিয়ে দিচ্ছি মাছ। মাছের দুই পাশ উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। মাছের দুই পাশে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো আমি লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তুই একটা নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কা আলুর সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাক। লাউ শাকটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, দুই একটা নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেব, না হলে লাউ শাক টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আলুর সঙ্গে মিশিয়ে নেব লাউ শাক। আমি লাউ শাক দেওয়ার পরে দুই একটা নাড়াচাড়া করে নিয়েছি। লাউ শাকটা কিন্তু মজে এসছে, এই সময় কিন্তু লাউ শাকের মধ্যে দিয়ে দিতে হবে জল প্রথমে। এবার আমি লাউ শাকের মধ্যে দিয়ে দেবো জল। লাউ শাকটা নরম হয়ে এসছে, দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। শাকের সঙ্গে লবণ আর হলুদ মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে আমি শাক 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট শাকগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে একবার দেখে নেব, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটা আলু গালিয়ে দেখে নেব, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে এসছে। এখন আমি চুনো মাছগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি মৌরলা মাছ, শাকের সঙ্গে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ শাকটাকে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট
ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে। এবার আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি একবার। মৌরলা মাছ দিয়ে লাউ শাকের রেসিপি আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটা আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা কিন্তু এই গরমে লাউ শাকের এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। আমাদের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।